আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করেছি। তো আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর হচ্ছে আমাদের চাটা খাওয়া হয়ে গিয়েছে। এরপর কিছু পিঠা ছিল, আমার এক খালা আমাদের জন্য পিঠা বানিয়ে নিয়ে এসেছেন। পিঠা, তারপর মানে চুই পিঠা, নুনের পিঠা আর অনেক কিছু নিয়ে এসেছেন। তো এই পিঠাগুলো এখন বাজি করে নিয়েছে না, মরিচ টরিচ দিয়ে, শুকনো মরিচ, এরপর পেঁয়াজ দিয়েছে। তো দেখতে পাচ্ছেন মুচমুচে করে বাজি করে নিয়েছে। এখন আমরা পিঠা বাজি খেয়ে নেব, এরপর রান্নাবান্না শুরু করে দিব। আর শুক্রবারে দেখা যায় মানে রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি বসিয়ে দেই, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। এই খালা হচ্ছে আমাদের জন্য এই ছোটো ছোটো মাছগুলো নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছেন। কত যে ভালোবাসা আমাদের জন্য, আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। যখনই আসেন বলেন ওনার বাড়ি যাওয়ার জন্য, তো আমরা আর যেতে পারি না, তো উনি নিজেই আসেন আমাদেরকে দেখার জন্য। এটাই হচ্ছে মন থেকে ভালোবাসা, আর এটাই হচ্ছে কিন্তু প্রকৃত ভালোবাসা। তো দেখতে পাচ্ছেন উনি যে মাছ নিয়ে এসেছেন অনেক সুন্দর পরিষ্কার হয়েছে সব কিছু। মাছ, আমরা তো মাছের মাথা সহ মানে রান্না করে নেই, কারণ মাথা কাটতে গেলে দেখা যায় একটু লেট হয়ে যায়। তো আমার আম্মু বলেন মাছের মাথা থাক, এমনিতেই শুধু ভিতরে যে নাড়ি বড়ি এগুলো বের করে এরপর পরিষ্কার করে রান্না করি। বাট উনি যে এত সুন্দর করে মাছগুলো কেটেছেন দেখে অবাক। তো এখন এই মাছগুলোকে রান্না করব, আর এগুলো কাল নিয়ে এসেছিলেন, তো আজ রান্না করব। আর ফ্রিজে যেহেতু ছিল আবারও একবার ধুয়ে নিয়েছি আমরা। তো আমি এখানে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। এখানে কিন্তু 2 রকমের মাছ ছিল, ছোট ছোট চান্দা মাছ ছিল। চান্দা মাছগুলো এমনভাবে কেটেছেন বোঝাই যাচ্ছিল না এখানে চান্দা মাছ আছে। তবে আমার বোন একসাথে করে নিয়েছে, আলাদা করা ছিল বাট ও মিক্স করে ফেলেছে, ও বুঝতেই পারিনি এখানে যে চান্দা মাছ আছে। তো যাই হোক, ব্যাপার না, একসাথে কিন্তু আমরা খেতে পারবো। আমি এখানে বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিলাম, মরিচ বাটা, এরপর হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর একটু যদি সাতকরার খোসা দিতাম আরও বেশি মজা হইতো, তবে সাতকরার খোসা দিতে মনে ছিল না। তো এখন সরিষার তেল দিয়ে দিয়েছি, এরপর কিছু পানি দিয়ে দিলাম, সবশেষে ধনিয়া পাতা দিয়েছি অল্প। তো মাখিয়ে জাকিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। তো এই পাশে আর কি দরজার সামনে চুলা রেখে ওই চুলার মধ্যে রান্না বসিয়েছে। তো এই হাতে মাখানো রান্নাগুলো ওই চুলায় হবে, আর একটা মুরগির তরকারি রান্না করবো আমরা ঘরে। তো দেখতে পাচ্ছেন এখানে আবারও নিয়ে নিয়েছি আমি সবজি। এখানে কাঁকরোল, এমনিতে শুধু শুধু মাছ যদি আমরা একবার খেয়ে নেই পরের বার মানে খেতে পারি না, তো যার জন্য সবজি দিয়েও রান্না করছি। তো ওখান থেকে অল্প কিছু মাছ আর কি নিয়ে নিলাম, বেশি না অল্প, আর সবজি বেশি নিয়েছি। তো সবজি দিয়ে রান্না করব আবারও হাতে মাখিয়ে। এখানে আমি আবারও পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ সব কিছুই দিয়ে দিচ্ছিলাম। এরপর একটু হাতে নিয়ে নিব সরিষার তেল। এই রকমের ছোটো মাছ হাতে মাখিয়ে রান্না করলে, বিশেষ করে সরিষার তেলে রান্না করলে সুন্দর একটা ঘ্রাণ হয়। তো এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব, এরপর সবজি মাছ একসাথে করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে কাঁকরোল হাতে মাখিয়ে রান্না করলে চচ্চড়ির মতো করে খুবই মজা হয়। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। কাঁকরোল দিয়ে শুধু ভাজি খাইলে হয় না, এইভাবে মাছ দিয়ে রান্না করতে পারেন। আজান হয়ে গিয়েছে, তো ওরা রেডি হয়ে একজন চলে গিয়েছে মসজিদে, আর এই তো এখন আরেকজন চলে যাচ্ছে। রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে রাস্তাঘাট কিছু ভিজা ভিজা আছে। আর এখনো হালকা মনে হচ্ছে বৃষ্টি চলে এসেছিল, তো পরে আবার চলে গেছে বৃষ্টি। আকাশও মেঘলা মেঘলা। এদিকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
আলতো করে নাড়া দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায়, একদম আস্তে আস্তে থাকবে। আর এই রকমের ছোটো মাছ কারা পছন্দ করেন কমেন্ট করে জানান। এটা কিন্তু আমার মায়ের পছন্দের মাছ। তো 2-3 বার এভাবে কিন্তু ডাকটা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর পানিটা শুকিয়ে গিয়েছে। ছোটো মাছ যেহেতু রান্না করতে খুব বেশি একটা সময়ও লাগে না, হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিলাম। নামিয়েই তো হাতে মাখানো কাঁকরোলের তরকারিটাও বসিয়ে দিয়েছি। এই তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। এইদিকে গড়ে আগুন জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে নিলাম। এখানে আমাদের পালিত দেশি মোরগ রান্না করা হবে। 2টা মোরগ জবাই করেছে আমার বোন। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এরপর গোটা গরম মশলা এখানে দিয়ে দিয়েছি যা যা লাগে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। তো 2-3 মিনিটের মতো আমি এগুলো ভেজে নিব। আর বাটা মশলা খুব বেশি একটা দেখা যায় ভাজা করা যায় না, হাতে মানে চিটাফোটা পড়ে যায়, আর খুব বেশি একটা ভাজা লাগেও না। এরপর দিয়ে দিলাম মরিচ বাটা, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর 5 ফোড়ন দিয়ে দিব অল্প একটু। সবাই স্কিপ না করে ভিডিওটা এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন মুরগির মাংস তমনা ভালো করে সুন্দর করে ধুয়ে দিয়েছে। এরপর আমি এই মুরগির মাংস দিয়ে দিলাম। তো 2টা মোরগ জবাই করে এইটুকু মাংস হয়েছে, কারণ মোরগ 2টা একদম ছোট ছিল। আর আমাদের পালিত মোরগ দেখা যায় খুব বেশি বড় হওয়ার আগে কিন্তু আমরা জবাই করে খেয়ে নেই। এই হলো আমাদের অবস্থা। তো এদিকে আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আলু। তারপর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু পাতলা ঝোল হওয়ার জন্য ওই আন্দাজে আমি এখানে পানি দিয়েছিলাম। আর একদম শেষে দিয়ে দিচ্ছি ডালা জিরার গুঁড়ো। আমার কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে ডালা জিরা দিয়ে। এরপর আমি নামিয়ে নিব। তো আমার আজকে রান্নাবান্না শেষ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে। দেশি মোরগ, নিজের হাতে পালিত মোরগ রান্না করা হলো। তো সবাই হচ্ছে এই আলু দিয়ে মুরগির মাংসের ঝোল দিয়ে খাবো। আর এই তো এদিকে মাছও রান্না করা হয়েছে। তো ছোটো মাছ রান্না করা হলে দেখা যায় ভালোই হয়, তো কালার খুব বেশি একটা রান্না করতে হবে না। এখানে 2টা ছোটো মাছের তরকারি রান্না করেছি। আর এই তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এই ছিল আজকের শুক্রবারের খুবই মজাদার রান্না। তো আমরা এদিকে মাছ মাংস 2টা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া চলবে আজ মজা করে। আমি এখানে রানের পিসটা নিয়েছি। তো মাংসের রানের পিসটা কার কার পছন্দ, আমার কিন্তু খেতে ভালো লাগে। আমাদের ঘরে দেখা যায় জাত মজুদ ওরা কিন্তু রানের মাংস মোটেই খায় না, অন্য পিস খুঁজে খাবে, কিন্তু এই পিসটা হচ্ছে পড়ে থাকে। নিজের হাতে পালিত মোরগ রান্না করে খেলাম, আলহামদুলিল্লাহ কষ্টটাও আমাদের সার্থক হলো। তো সবসময় দেখা যায় আমরা যতই মোরগ পালন করি এগুলো মানে আমরা খেয়ে নেই আর কি জবাই করে, কারণ দেশি মোরগ কিনে খাওয়া হয় না খুব বেশি একটা, কিন্তু ফার্মের চিকেন কিনে আনা হয়। তো সবাই আমরা বসে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম একসাথে। আর এইদিকে আমাদের ঘরের ছোট সাহেব ও কোরআন মাজিদ নিয়ে পড়তে বসেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ও হচ্ছে প্রতিদিন নিয়ে পড়তে বসে। তো এই তো ওর পাশেও মানে বসে আছি আমি। এরপর চলে এসেছি বাহিরে। তো দেখা যায় ফেসবুকে টিকটকে
ট্রেন্ডিং ভিডিও দেখে চোখ মনে হচ্ছে অন্ধ হয়ে যাবে। তো ভাবলাম আমরাও একটা ট্রেন্ডিং ভিডিও ট্রাই করি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আমাদের পিছনে এতক্ষণ, কিন্তু এই পিছনটা একদম আলোকিত ছিল, অনেক সুন্দর, চকমক করছিল। কিন্তু এই তো 5 মিনিটের মধ্যে মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। এই তো সূর্য অস্ত যাচ্ছিল, আর এই তো সূর্য মনে হচ্ছে আমার হাতের মধ্যেই। আর এদিকে তান্না হচ্ছে একটা বোতল নিয়ে বসে পড়েছে বোতল ফুটো করার জন্য। কিন্তু বোতল ফুটো করতে করতে ওর হাতে ব্যথা হয়ে যাচ্ছিল। এই তো বোতলটাকে ফুটো করছিল। কাল কিন্তু একটা বোতল এভাবে করেছিল, কিন্তু ওই বোতলটা দিয়ে হয়নি। তো ফাইনালি এই বোতলটা আমি চুজ করলাম, এটা দিয়ে এখন হবে। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এখানে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আন্দাজও দেখা যায় না। ও নেই।